আমি আমার লেখা ছোট গল্প অমানুষ পর্ব ৩ পড়ছি। আশা রাখছি ভালো লাগবে সবার। লেখক মুমিন চৌধুরী যেহেতু চাকরি থেকে অবসর নিয়েছেন, তাই অফিসে যাবার তাড়া নেই। একমাত্র ছেলে আর ছেলের বউ থাকে কানাডা। বিশাল বড় ফ্ল্যাটে তিনি একাই থাকেন। দোলা বউটিকে ভালো করে দেখা হয়নি। বউটি রাতের বেলা আসে কথা বলতে। দিনের বেলা বেশ ভারী পর্দা থাকে ওদের বাসায়, কিছু দেখা যায় না। যখন রাতের বেলায় চারপাশ লাইট অফ থাকে তখন দোলাকে দেখা যায়। ওর শরীরে যে পোশাক থাকে সেগুলো স্পষ্ট দেখতে পাওয়া যায়, কিন্তু মুখ দেখা যায় না ভালো করে। হঠাৎ করে মুমিন চৌধুরীর হাত পা ঠান্ডা হয়ে যায়। তবে কি দোলা অশরীরী কোনো আত্মা? যদি তাই হবে, শরীর তো দেখা যাচ্ছে, ব্যাপারটা কি বুঝতে হবে। এই ভেবে তিনি পাশের বাসায় চলে এলেন। গেটে দারোয়ান আছে, উনি ভাবছেন কিভাবে কথাগুলো বলবেন। মনে মনে একটা ফন্দি আঁটলেন। কলিং বেল টিপতেই দারোয়ান বড় গেটটি খুলে দিল। মুমিন চৌধুরী বললেন, আপনাদের বাসায় চারতলায় কি কোনো দুষ্ট ছেলে আছে? প্রতি রাতে আমার বারান্দায় ঢিল ছোড়ে। দারোয়ান বলল, কি বলেন? চারতলায় তো কোনো ভাড়াটিয়া নেই। আমাদের বাড়িওয়ালার ফ্ল্যাট ওটি। সমস্ত ফ্ল্যাট ভাড়া দিয়েছেন, কিন্তু চারতলার ফ্ল্যাটে তিনি থাকেন। আর উনি তো বিদেশে থাকেন, মাঝে মাঝে দেশে আসলে এই ফ্ল্যাটে থাকেন। মুমিন চৌধুরী বললেন, কোন দেশে? দারোয়ান বলল, কানাডাতে। ও আচ্ছা, হতে পারে, সেটা আমার মনের ভুল, বলে মুমিন চৌধুরী। স্যার, যদি কিছুক্ষণ আমার সাথে বসতেন তাহলে কিছু কথা বলতাম। মুমিন চৌধুরীকে দারোয়ান ওর ছোট রুমে বসালো। বলল, স্যার, মোড়ের দোকান থেকে চা নিয়ে আসি, চা খেতে খেতে শুনবেন অবাক করা কাহিনী। আমি আমার লেখা ছোট গল্প অমানুষ পর্ব ৩ পড়লাম। পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে। ধন্যবাদ।